দর্শক, নতুন করে যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, তো দেশের কি অবস্থা, কোথায় কি তাপমাত্রা চলছে, আরো খবর জানাতে চাই। যশোর থেকে সহকর্মী তৌহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। তৌহিদ, যশোরের তাপমাত্রা কেমন এবং যে তাপপ্রবাহ কিছুদিন আগে ছিল, একটা অস্বস্তি ছিল, এখন কেমন চলছে? ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। শরীফ, টানা এক মাসের তীব্র তাপদাহের পর বৃষ্টি এই অঞ্চলে স্বস্তি এনেছিল এবং বেশ কিছুদিন কিন্তু স্বস্তিতেই কাটছিল গত কিছুদিন ধরে, কিন্তু সেই স্বস্তি আবার যেন কোথায় হারিয়ে গেছে এবং তীব্র তাপদাহের দিকেই এগোচ্ছে। বিশেষ করে ভ্যাপসা গরম গত কয়েকদিনে এখানকার জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। এখানে যে আবহাওয়া অফিস, তাদের সাথে আমরা কথা বলে জেনেছি এই 7টি জেলাকে যে আবহাওয়ার সতর্কতা জানানো হয়েছে তাপদাহ সংক্রান্ত, তার মধ্যে যশোর কিন্তু অন্যতম। এবং যশোরে এই তাপদাহ ক্রমান্বয়ে আরও কিছুদিন বাড়বে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এবং এই অস্বস্তিকর বিশেষ করে ভ্যাপসা গরমটাও বাড়বে বলে তারা আমাদেরকে বলছেন। এবং আবহাওয়া অফিস সূত্রে যেটা জানা গেছে যে বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণিঝড়ের আভাস মিলেছে যে আগামী 20 তারিখের পরে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে উপকূলে আঘাত হানতে পারে 20 তারিখের পরে যে কোনো সময়, এবং সেইটার কারণেই কিন্তু গরম বাড়ছে বলে তারা মনে করছেন। এদিকে গরম তীব্র এই তাপদাহের কারণে যারা কৃষক মাঠ তৈরির কাজে ছিলেন তাদেরও কিন্তু অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে। তবে সুখবর, তারা সকলে এখন বৃষ্টি চাচ্ছেন এবং সুখবর হলো এই অঞ্চলের ধান কিন্তু কাটা হয়ে গেছে বড় ধান মাঠ থেকে। এখন যদি বৃষ্টি হয় তাহলে কৃষির জন্যও ভালো এবং মানুষের স্বস্তির জন্যও ভালো। তারা কিন্তু এই বৃষ্টির পাশাপাশি এখানে যে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষ যে দুর্ভোগের মধ্যে ছিল তাদের ব্যাপারে যেন সরকারের পক্ষ থেকে আগাম সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়, তাদের জন্য রিলিফের জন্য যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যাপারে এখানকার মানুষ দাবি করেছেন। শরীফ। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরের তাপমাত্রার খবর জানাচ্ছিলাম।